কি মনে করতেছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে, জাকারিয়া, আদমকে আমি বাপ মা ছাড়া দুনিয়াতে পাঠাইছি। আর ঈসাকে বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইলাম। এটা হলো আমার নিদর্শন, কিয়ামত পর্যন্ত আর হবে না। যদি আল্লাহ এ কথা না বলতো, বর্তমানে যে হারে 14ই ফেব্রুয়ারি পালন হয়, জোরে কোন কথা ঠিক কি না? 14 ফেব্রুয়ারি বুঝেন? প্রেমিক প্রেমিকা যে হারে প্রেম করে, পেটের মধ্যে বাচ্চা আসলে কেউ যদি বলে তোর বাচ্চা কিভাবে ঢুকলো, তোর তো বিয়া হয়নি, তখন মেয়েটা বলবে আল্লাহ দিছে। মরিয়মক যদি দিবার পরে হাঁক পারে না। আসসালামু আলাইকুম। বান্দাবান্দি করে না, বরং আল্লাহ করায়। তাহলে কোরআনের মাহফিলে বসা ভালো না খারাপ? তাহলে এই ভালো কাজটা কে করাইলো? এখান থেকে আমাদের একটা যুক্তি দলিল নেওয়া যায় যে এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে খুশি। খুশি না হলে এখানে আসার সুযোগ দিত না। লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد شكر بولي صلى الله عليه وسلم मतलाए दीवाने माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जाने माँ बलागल उला बेकमालिही कशाफत दुजा बेजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসার চেষ্টা করলে বসা যাবে, যাবে না? কারণ ঘনবসতি বাংলাদেশে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানের জায়গা হয়েছে না হয় নাই? গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে ঘন দেশ। আয়তন অনুযায়ী এত মানুষ কোনো দেশে বসবাস করে না, এরপরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিয়েছে কোন দেশ? তাহলে জায়গা দেওয়ার অভ্যাস আছে তো। তবে করোনার কারণে একটু স্বাস্থ্যবিধি মেনে ফাঁকা ফাঁকা বসা দরকার। যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসার চেষ্টা করেন, কারণ কোরআনের মাহফিলে বসাটা হলো আদবি, আর দাঁড়ানো কি? তা এখন আদবের বিপরীত যদি বেয়াদবি হয়, এখানে তো আমার কোনো দোষ নেই। বসেন বসেন, আর যারা বসে আছেন একটু জমে বসেন। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা। জিকির করেন আর একটু জমে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পুল্লা নিমগাছি ক্ষীরপোতা গোরস্থান সংলগ্ন হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের আজিমুসান ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন সানা। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রধান অতিথি জনাব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, যিনি আপনাদের সংসদীয় আসনের সম্মানিত এমপি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, যিনাদের প্রচেষ্টায় আজকের এই মাহফিল হচ্ছে। এখন সব কিছু করা গেলেও কোরআনের মাহফিল করা খুব কঠিন, ঠিক কিনা বলে? তো যিনারা চেষ্টা করে তদবির করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, তাদেরকেও আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে অনেক আলেম ওলামা বসে আছেন। আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছে না? আপনারা আলেম ওলামার কাছে বসেছেন? বর্তমানে আলেমদের বিপদের দিন চলতেছে, ঠিক কিনা বলে? আমরা এক সময় বলতাম আলেম ওলামা যেখানে আমরা আছি, এখন কি বলবো? আলেম ওলামা যেখানে আমরা নাই সেখানে, নাকি? যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মাগরিবের নামাজের পর থেকে রাত 10টা পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদের শোনালেন। বিশেষ করে আমার ছোট ভাই আলহাজ মাওলানা আব্দুল আজিজ, এ মাদ্রাসার পরিচালনার দায়িত্ব তার হাতে আছে। অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য তো আমার দোয়া আছে। আপনারাও দোয়া করবেন, কি কোন করবেন না? সমস্ত আলেম ওলামাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, অনেকে বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছে। আপনারা সকলেই হচ্ছেন আল্লাহর খাস মেহমান। সুবহানাল্লাহ বলে। কারণ আপনারা এখানে আসেন নাই, আল্লাহ পাক আপনাদের নিয়ে আইছে। কথাটা কার? মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। তাহলে কোরআনের মাহফিলে বসা ভালো না খারাপ? তাহলে এই ভালো কাজটা কে করাইল? এখান থেকে আমাদের একটা যুক্তি দলিল নেওয়া যায় যে এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে খুশি। খুশি না হলে এখানে আসার সুযোগ দিত না। হাদিস শরীফে আছে, কোনো মুহূর্তের জন্য আল্লাহ যদি কোনো বান্দা বান্দির উপরে খুশি হয়ে যায়, ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায়া দেয়। এই হিসাবে যারা আমার সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা সকলেই জান্নাতি। যারা সুবহানাল্লাহ বললেন না, সন্দেহ করতেছেন? সন্দেহ তো হবেই। সন্দেহ হওয়ার মতো যদি আমাদের চরিত্র হয়। বাবার সম্পত্তি পাওয়ার ব্যাপারে সন্তান যদি সন্দেহ করে যে আমি আমার বাবার সম্পত্তি পাই কিনা পাই, জনগণ বলবে তোর মধ্যে ভেজাল আছে। জোরেখন কি আছে? কারণ বাবার সম্পত্তি তুই পাবি না তো কে পাবে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আয়াতটা আল্লাহ আমাদের জন্যই নাজিল করেছে। জোরেখন সুবহানাল্লাহ। যে আল্লাহর বান্দা হবে সে জান্নাতে প্রবেশ করবে। এই হিসাবে আমাদের তো সন্দেহ করা ঠিক না। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে বলতেছি, আপনারা সকলেই জান্নাতি। এই সকল জান্নাতি মানুষদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি।
সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনতেছেন, তাদেরকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনারা দুই একজন মুখে মাস্ক পরছেন, দুই একজনের দেখাচ্ছে, দুই একজন। আপনারা দেখবেন মোবাইলে যখন কারোর সঙ্গে কোনো কথা বলতে চান, আপনি তার সঙ্গে কথা হওয়ার আগে একটা মেয়ে মানুষ কথা বলে, শুনছেন? এটা নারী কণ্ঠ, আপনারা শুনতে পান না? মোবাইল নেয়, কি বলে? ঘর থেকে যখন বাইরে যাবেন মাস্ক ব্যবহার করবেন। ঘর থেকে যখন বাইরে যাবেন, কোনোদিন বলল না যে ঘরে মাস্ক ব্যবহার করে, এ কথা বলে নাই। বাহিরে গেলে এটা ব্যবহার করতে হবে। এই কথার দ্বারা বোঝা গেল ঘর হলো নিরাপদ, আর বাহির কি? বিপদ। জোরে কোন, বাহির কি? ঘর কি? নিরাপদ। আপনারা বলেন তো, আপনার ঘর যেমন নিরাপদ, এ কোরআনের মাহফিল তার চাইতে নিরাপদ কম না বেশি? তাহলে যতক্ষণ কোরআনের মাহফিলে বসে থাকবেন ততক্ষণ মাস্ক দেওয়া লাগবে না, কারণ আমার মুখ আপনি দেখবেন, আপনার মুখ আমি দেখব। কিন্তু যখন মাহফিল থেকে বের হবেন তখন আপনারা মাস্ক করবেন। কথাটা বুঝলেন? ঘর যেমন নিরাপদ, অসংখ্য রহমতের ফেরেশতা যেটা তদারকি করতেছে এটা আরো বেশি নিরাপদ। এই ছেলে খোলো, এখন খোলো। হ্যাঁ খোলো। কি আপনারা কি বিশ্বাস করেন না? আচ্ছা, একটা ঘর যদি নিরাপদ হয় তো বেহেশতের বাগান, এটা এটা কিসের বাগান? তো এটা আরো বেশি নিরাপদ। তবে রাস্তায় যখন চলবেন মাস্ক ব্যবহার করবেন, শুধু করোনা থেকে বাঁচার জন্য না, মাস্ক ব্যবহার করলে বহু উপকার আছে। এখন বর্তমানে বৃষ্টি তো অনেক দিন হয়নি, যে ধুলা রাস্তায়, ধরে কোন ঠিক কিনা, গাড়ি ঘোড়া চলে খালি ধুলা ওড়ে। এই ধুলা তো আপনার নাকে মুখে ঢুকতেছে না। আবার অনেক লোক গোপনে জিকির করে, মাস্ক মুখে থাকলে গোপনে জিকির করলে কেউ বুঝবারও পারবে না, ধরে কোন ঠিক কিনা। আমি হিসাব করে দেখছি বহু লাভ, এর জন্য মাস্ক ব্যবহার করবেন। এটা শুধু সরকারের আইন, জরিমানার ভয়ে নয়, নিজে নিরাপত্তার জন্যে মাস্ক ব্যবহার করবেন। ওই যারা দাঁড়িয়ে আছেন এই সাইডে জায়গা আছে, বাবা এই সাইডে জায়গা করে দিচ্ছে, আপনারা যদি বসতে চান তাহলে এই সাইডে বসে। যে আল্লাহ দয়া করে রহম করে করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা খুশি না বেজা? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? যে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ এত খুশি হয়। হাদিস শরীফে আছে, কোনো বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আল্লাহ তখন এত খুশি হয়, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ ওই বান্দার জন্যই নেকি দিয়া পরিপূর্ণ করে দেয়। এই যে আবার সুবহানাল্লাহ কইলেন, এরও তো আবার যে কথা, আপনি দুনিয়াতে সুবহানাল্লাহ বলবেন আর আল্লাহ আপনার নামে জান্নাতের বাগানে গাছ লাগাই দিবে। কইলেন কোথায়? গাছটা হলো কোথায়? আবার কয় আমি তো আপনাকে জান্নাতি কয়ে শুরু করছি, আবার পাবই কি? পাবেনই তো, আপনি পাবেন না কে পাবে? কোন সময় কোনো মুসলমান যদি মনে করে আমি জান্নাত পাবো না, এই মনে করাটা হলো তার জন্য কবিরা গুনাহ। মুসলমান জান্নাত পাবেন, আপনি হিসাব করবেন না? হিসাব করেন তো, বর্তমানে পৃথিবীতে 700 কোটি মানুষ, 700 কোটি, তার মধ্যে 550 কোটি হলো বেঈমান আর 150 কোটি হলো মুসলমান। 150 কোটি কি আর 550 কোটি? ওই বেঈমানদের জন্য জাহান্নাম হলো 7টা, আর এই 150 কোটির জন্য আল্লাহ জান্নাত বানাচ্ছে 8টা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত আর জাহান্নাম এই দুইটার মধ্যে বড় কোনটা? আল্লাহ রাসূল বললেন 7টা জাহান্নাম।
কোনো জান্নাতের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, দূরবীন দিয়ে খোঁজা লাগবে জাহান্নামগুলো গেল কোথায়। তাহলে চিন্তা করেন জাহান্নামের চাইতে জান্নাত কত বড়। আর সেই জান্নাতের জন্য মাত্র 150, জান্নাত হলো 8টা। আর জাহান্নাম ছোট ছোট, তার জন্য আছে 550। হিসাব করলে তো এমনি আমরা জান্নাত পাই। হিসাব করলে আপনি হিসাব করবেন না যে দুনিয়ার জীবনে হিসাব করে, আখেরাতের আদালতে তার হিসাব লাগে না, আল্লাহ বিনা হিসাবে তার জান্নাত দিয়ে দেয়। সব সময় আপনি হিসাব করবেন আমি জান্নাতি, আপনার হিসাবের মিল পড়ে যাবে। আর যদি মনে করেন পাই কি না পাই, তাহলে গেছেন ভাই। ইন্না জন্নাত শায়াতিন, সন্দেহ রোগটা হলো শয়তানি রোগ। জোরে কোন কি রোগ? হিসাব মানে একটা হিসাব আছে আমাদের। জান্নাতে যখন যাওয়া হবে তার আগে মিজানে আমাদের নেকি আর পাপ ওজন করবে, দেখা যাবে নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ তখন ফতোয়া দিবে জাহান্নামে যাও। আমরা যখন জাহান্নামে রওনা দিব তখন আমাদের সুবহানাল্লাহ বলা গাছগুলো জান্নাতের মধ্যে কান্না শুরু করে দিবে। আল্লাহ বলবে গাছ কান্দো কেন? গাছগুলো বলবে আল্লাহ মালিক যাবে যেখানে আমরাও যাব সেখানে। আমরা থাকবো জান্নাতে আর আমাদের মালিক যাবে জাহান্নামে, এটা কেমন হয়? আল্লাহ তখন বলবে তোমাদেরকে জাহান্নামের আগুনে পুড়ানোর জন্যে জান্নাতে লাগাইনি। গাছগুলো বলবে এটাই যদি আপনার চাওয়া হয় তাহলে মালিকগুলো আমাদের দিকে ফিরিয়ে দিলেই তো লেটা চুকে যায়। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আয়াতের তাফসীর বলেন এই ওসিলাই, এই সুবহানাল্লাহ বলা গাছের ওসিলায় আল্লাহ আমাদেরকে আবার জান্নাতে ফিরাইয়া দিবে। হাদিস দ্বারা বোঝা গেল যাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার উচ্চারণ হয় এরা জাহান্নামে যাবে না। কথাটা বুঝলেন? আপনি কি মনে করছেন আপনি উচ্চারণ করতেছেন, আপনার ভিতরের ঈমানের কারণে না দেখে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছেন, না দেখে আল্লাহর প্রশংসা করতেছেন, না দেখে আল্লাহর বড়ত্ব প্রচার করতেছেন, এটাকে আপনি করতেছেন? এটা আপনার ভিতরের ঈমানের কারণে, ঈমানের জোশে আল্লাহ জবান দিয়ে বের করে দিচ্ছে। বাংলাদেশে এমন দল আছে যারা আল্লাহু আকবার তাকবীর দেয় না। ধরে কোন কথা ঠিক কিনা? অন্য তাকবীর দিয়ে খুব খুশি, কিন্তু আল্লাহু আকবার বলতে পারে। আল্লাহু আকবার বলা এটা সহজ না ভাই, এটা ঈমানের ব্যাপার। যেরকম কিসের ব্যাপার? লিল্লাহি তাকবীর। জনগণ বুঝুক, এই শীতের ভিতরেও আল্লাহর পাগলগুলো আরামের বিছানা, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআনের আকর্ষণে পাগল হয়ে জান্নাতের বাগানে বসে আছেন। আমরা মুসলমান হতে পারি, আমরা গুনাহগার, কিন্তু আমরা কি? আল্লাহ বলেছেন, সুযোগ দিয়েছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পাপিষ্ট হয়েছ, গুনাহগার হয়েছ, মরার সময় মুসলমান হয়ে মরো। আমাদের সামনে মৃত্যু আছে না নাই? জোরে কোন আছে না? হ্যাঁ, এই মৃত্যুটাকে সামনে নিয়ে আমি ওয়াজে একটা আয়াত তেলাওয়াত করছি। আমাদের বগুড়াতে কোনো মানুষ মরে গেলি, মরার খবর শুনেই সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে এই রায়গঞ্জ, তো রায়গঞ্জের খবর কি? একই খবর, কারণ মাহফিলটা হচ্ছে কাশি কবর। জোরে খান কথা ঠিক কি? তো মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের একটা গান আছে, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আপনারা কোথায় ছিলেন, কোথায় আসলেন, আবার কোথায় যাবেন? খালি 3টা কথা মনে রাখবেন, আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। যারা এসেছে যাওয়ার কথা ভুলে গেছে তারাই তো হামবে তামবে বকতিছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি হুনুর হে! এই রোগ ধরছিল আগে ফেরাউনকে, 400 বছরের মধ্যে কোনো বেদি ব্যারাম নাই। ওই মনে করছে কি হুনুরে, মনে করছিল আমার মনে হয় আর মৃত্যু নাই।
এই জন্য ক্ষমতার অহংকারে একসময় নিজকে আনা রব্বুকুমুল আলা, সবচাইতে বড় আল্লাহ দাবি করছে। খুব খেয়াল করে শুনবেন, এই আয়াতের উপরে আজকের আলোচনা হবে। আমার হীরামন পাখি, আমার প্রাণ পাখি, তোরে কোথায় আখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। প্রত্যেকটা মানুষ বাড়ির দিকে যাওয়ার চায় কি চায় না? আপনারাও কিন্তু চাচ্ছেন যে ওয়াজ শেষ হলে আমরা বাড়িতে যাব। আজকে ইমানের দাবিতে বলেন, এই বাড়িটা কি আমাদের জন্য ধোঁকা নয়? এটা কিন্তু ধোঁকা। আমাদের আসল বাড়ির খবরই আমাদের কাছে নেই। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতটা কিন্তু নাজিল হয়েছে ইজা, মানে কি? যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের কাছে সবচাইতে বড় বিপদের নাম কি? কথা কয় না। মানুষ মরার পরে যখন এটা আমরা পড়ি, তাহলে বোঝা গেল মরাটা আমাদের জীবনে সবচাইতে বড় বিপদ। কেন বিপদ? কিসের জন্য বিপদ? আর একটা গান গাই, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এপারে তোর বসত বাড়ি, ওই পাহাড়ে তোর বাসা। এই দুনিয়ার বাড়িটা হলো আমাদের কি বাড়ি? বসত বাড়ি। ধরে গান কি বাড়ি? আমাদের বাসা কোথায়? ওই পারে কোথায়? এই কথাটা বলতেছেন না কেন? আমাদের বাংলাদেশের এক গায়িকা কইছে, আমার সোনার ময়না পাখি কোন দেশেতে উইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি। এটা আসলে ভুয়া গান। কোন দেশেতে উইরা গেলা দিয়া মোরে ফাঁকি? আমাদের এই জীবনটাই পাখিটা। মুসলমান যারা আমরা কলেমা পড়েছি, ইল্লির নামক জান্নাতের বাগানে আল্লাহ পাখিকে স্বাধীনতা দান করবে। জোরে গান সুবহানাল্লাহ। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছেন। এই চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোফায় ফোফায় কাঁদতেছে। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি নবী ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, তুমি কান্দো কেন? এই কথার দ্বারা বোঝা গেল আমাদের নবী ঘুম পাড়ে। ধরে কান কি পাড়ে? কথা কয় না। শুধু একজনই ঘুম পাড়ে না, তিনি কে? আল্লাহ। আয়াতুল কুরসি আপনারা পড়েন না? 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি 5 বার আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাকে 5টা পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার হলো ঈমানের সাথে তার মৃত্যু হয়। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তার কবরকে প্রসার করে দেয়। 3 নম্বর পুরস্কার হলো কবরের সওয়াল জবাব আল্লাহ সহজ করে দেয়। 4 নম্বর পুরস্কার হলো বিজলি আকারে পুলিশরাত পাড়ি দেয়। আর 5 নম্বর পুরস্কার হলো তার ইচ্ছা মতো জান্নাতে আল্লাহ জায়গা দেয়। তাহলে সে আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না? নাই? কখন পড়া লাগবে? আর নামাজের পর পর। কেউ যদি নামাজ বাদ দেয়, 1000 বারও আয়াতুল কুরসি পড়ে, কোনো লাভ নেই। এখানে বোঝা যাচ্ছে নামাজই কিন্তু মূল। কথাটা বুঝলেন না? এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে
সে আয়াতুল কুরসির মধ্যে আছে, লা তাখুযুহু সিনাতাউ ওয়ালা নাউম, আল্লাহর তো ঘুম নাই, তন্দ্রাও নাই। একবার মুসা নবী তুর পর্বতে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? আল্লাহ বলতেছে, মুসা তোমার ধারণা কি? মুসা বলতেছে, ধরার কথা। কারণ আমাদের আল্লাহ যে জায়গায় আছে তার 30 সীমানায় কেউ যাবার পারে না, শুধু আমাদের নবী একবার গেছিল। ধরে কোন সুবহানাল্লাহ, কোন ফেরেশতাও আল্লাহর আশেপাশে যাবার পারবে না। আমাদের নবীকে আল্লাহর ইচ্ছাই আল্লাহ নিয়ে গেছিল, নবী যাবার পারে না, কিন্তু আল্লাহ নিয়ে গেছিল। কথাটা বুঝলেন না? এই আল্লাহ বলে, মুসা এক গিলাস পানি নিয়ে আসো। মুসা নবী এক গিলাস পানি নিয়ে এসে দাঁড়িয়ে আছে। ঘন্টার পর ঘন্টা যায়, আল্লাহ পানি চায় না। একসময় ঘুম ধরছে, গিলাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ বলতেছে, মুসা পানি দাও। মুসা বলতেছে, আল্লাহ তুমি জানো না আমার ঘুম আছে। আল্লাহ ডাক দেওয়ালে কায়নাত ভেঙ্গে চুর, নবীও ঘুমায়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজের পরে তোমরা গাল গল্প না করে ঘুমিয়ে যাও, ফজরের জামাত তোমাদেরকে আদায় করতে হবে। এশার জামাত পড়ে আপনি বাড়িতে ঘুমালেন, ফজরের জামাত আবার মসজিদে ধরলেন, সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। তাহলে ঘুম পাড়ার মধ্যে লাভ আছে না নাই? আছে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আপনি যতক্ষণ না ঘুমান আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। রাসূল বললেন, খাদিজা আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমাবেন না? খাদিজা বললেন, নবী গো, দুনিয়ার প্রত্যেকটা বিবির হাত স্বামীর হাতে বিবাহের সময়, কিন্তু আমার এত বড় ভাগ্য, আমার হাতে আমার স্বামীর হাত। আমরা যখন বিয়ে করছি, মেয়ের বাপ চাচা যাই থাক, মেয়েটা আমার হাতে তুলে দিয়ে বলছে, বাবা আজ থেকে আমাদের মেয়ে তোমার হাতে তুলে দিলাম। কিন্তু আল্লাহ নবী যখন মা খাদিজাকে বিয়ে করলেন, তখন খাদিজার হাত নবীর হাতে তুলে দেওয়ার কেউ নাই। বরং নবীর চাচা এসে খাদিজার কাছে বললেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। আবু তালেব বললেন, মা আজ থেকে আমার এতিমকে তোমার হাতে তুলে দিলাম। সুবহানাল্লাহ কোন না কে? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার চাচা আপনাকে বিবাহের সময় আমার হাতে তুলে দিয়েছে, সেদিন থেকে আমার দায়িত্ব বেড়ে গিয়েছে। বউ যদি আমাদের হাতে তুলে দেয়, আমাদের দায়িত্ব আছে না নাই? যেখানে আছে না নাই? কি দায়িত্ব? এই কথা কন, দায়িত্ব কি? আদম আলাইহিস সালাম, এই যে একজন বললো ভাত কাপড় দেওয়ালে, ভাত কাপড় না, কথা ঠিকই কইছে তো, কাপড় দেওয়া লাগবে সাইজ মতো, নাকি কন? বেয়া সাইজে কাপড় দিলে হবে না তো। আদম নবীকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিচ্ছেন। আদম নবী তখন গুনগুন করে একটা গান গাইতেছেন, বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমায় দিলা জেলখানা। আল্লাহ বলেন, আদম তোমার দোষ নাই। আদম বলতেছে, আল্লাহ আমার কি দোষ নাই? আল্লাহ কয়, আদম তোমার দোষ নাই, তুমি কেমনে বোঝো? আদম বলতেছে, আল্লাহ আমার বিবেক আছে, আমার বিবেক বলতেছে আমার কোনো দোষ নাই। আপনার বলেন তো, সবচাইতে বড় আদালতের নাম কি? আরো জোরে কান। আজকে আমাদের বাংলাদেশের বিবেক, বিবেক বোঝেন না? 5 বছর গাছ চাষ করে জ্যৈষ্ঠ মাসে বাগানের মালিক দেখতে গেছে আম পাকছে কিনা, গিয়ে দেখে ছোট্ট এক ছেলে পাকা আম ব্যাগের মধ্যে তুলতেছে, গাছের ডালে বসে। গাছের মালিক কয়, আমি খাই নাই, পরিবারের কেউ খাই নাই, আমার গাছে ছিল, তুই আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব রে। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন?
বলে আমার বাপকে কোথায় গিয়ে বিচার দেবে? আমার বাবাও আর এক গাছে চড়ছে। বাগানে বলে তাকায় দেখো ওর বাপ খালি পাকা আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে বলে আল্লাহ বিবেক গেল কোন জায়গায়, বেটাও চোর বাপও চোর। আজকে আমাদের দেশের খবর কি? আরো ধরে গান, সবচাইতে বড় আদালত হলো বিবেক। বিবেক যদি মারা যায়, যত বড়ই বিচারপতি হোক না কেন, ভালো মানুষ জেলে যাবে, খারাপ মানুষ জামিন পাবে। আদম বলতেছে আল্লাহ আমার বিবেক আছে। আল্লাহ বলতেছে আদম তোমার বিবেক কি কয়? আদম বলতেছে আমি গন্ধম গাছের ধারত যাইনি, গন্ধম ফল আমি খাইনি, গন্ধম হাওয়া আমাকে শরবত করে খাওয়াইছে এটা আমি জানতে পারিনি। যখন জানবার পারছি শরবতে গন্ধম মিশাইছে, আমি তখন ঢুকিয়ে চিবি মারিনি, বরং আমার ডান হাতখানা মুখের মধ্যে ঢুকাইয়া আমি রক্ত বমি করছি। এরপরে আমার দোষ কোথায়? আল্লাহ বলতেছে আদম আসলেই তোমার দোষ নেই। আদম বলে তাহলে আমাকে কেন দুনিয়াতে পাঠাবেন? আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আমার বউ হয়। আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম রাগ করে বলে আল্লাহ একই বেতাল কেন বারবার করেন? হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম রে একবার না দুইবার না তিনবার শুনতে চাইলাম, প্রত্যেকবারই বললে হাওয়া আমার বউ হয়। যতক্ষণ তুমি হাওয়াকে বউ বলে স্বীকার করবে, তোমার বউ যে অপরাধ করবে, এই অপরাধ শুধু তোমার বউয়ের হবে না, অপরাধের দোষে স্বামীকেও জেল খাটা লাগবে। এখন আপনাদের বইয়ের খবর কি? খালি ভাত কাপা। হ্যাঁ, আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ঘুমাইছেন, আমিও যখন ঘুমানোর জন্য নিয়ত করলাম। ঘুমানোর একটা নিয়ত আছে যাকে বলি ঘুমানোর দোয়া। ঘুমানোর দোয়া আছে না নাই? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আসলে আপনারা যে দোয়াটা আরবিতে পড়েন এর বাংলা বোঝেন? এ না কোন কেন না করলে হবে? 13 বছর হলে নামাজ পড়ে। এক হিন্দু মসজিদের ধার দিয়ে যায় আসে, এক মুসল্লিকে বলতে ভাই আমি হিন্দু মানুষ, তোকে ঘরের মধ্যে ঢুকি না, কিন্তু বাইরে থেকে শুনবার পাই তোদের ইমাম যে বলে সামি আল্লাহ লিমান হামিদা, এই হামিদা কে? আমি মাঝে মধ্যে শুনি ইমাম কয় সামি আল্লাহ লিমান হামিদা, এই হামিদা কে রে? ইমামের বউ না চাষি। তো পিছনের মুসল্লি বলতে তো হিন্দুকে, আমিও জানি না ভাই, হতে পারে কেউ। মানে হামিদা মানে কি ওই 13 বছরে বোঝেনি, ধরে কার কথা ঠিক কিনা? এরকম নামাজে আছে না নাই? মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে, কেন ঢুকলো ডান পায়ে এটা জানা দরকার। ঢোকার সময় দোয়া পড়লেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতি, কেন বললেন এর অর্থ কি এটা জানার দরকার আছে না নাই? ধরে জানা আছে না? জানি না, খালি পড়ে যায়। খাদিজা বলতেছেন যখন আমুত শব্দ উচ্চারণ করেছি, উচ্চারণ করার সঙ্গে সঙ্গে অন্ধকার কবর আমার সামনে দাঁড়াইছে। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি সর্বশেষে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তিকে কবরের ঘরে 50,000 বছর থাকা লাগবে। যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বিছনা বালিশ নাই, সেই কবরে 50,000 বছর আমি খাদিজা কেমনে থাকবো, এই চিন্তায় শুধু কান্দি, আমার চোখে ঘুম ধরে না। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পর আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আচ্ছা, আপনারা তো সুবহানাল্লাহ বললেন, আমি যে কথাটা বললাম এটা কি বুঝেছেন? তালত মারলে হবে না। রাসূল বলেন ঈমান গ্রহণ করার পর, ঈমানের কলেমা পড়ার পর না, ঈমান গ্রহণ করার পর। আমাদের বাংলাদেশে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ,
তাদের কলিজার মধ্যে কোনো হিল্লা রাখা যাবে না, একমাত্র আল্লাহ রাখতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেকেই বলে খালি আল্লাহ দিয়া হয়, আল্লাহ লাগে হিল্লাও লাগে। আর এই লা ইলাহা ইল্লাল্লাহ কলমা যুদ্ধের সময় অনেক হিন্দুরা পড়েছে, শুনে দেখবেন। আমাকে এক মুরব্বী হিন্দু আমাকে মাঝে মধ্যে বলতো, বাবা মুসলমানের কলমার দাম আছে রে। আমি কইলাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম বোঝেন কেমনে? যুদ্ধের সময় বলেছি, যুদ্ধের সময় আর্মি দেখলেই আমরা কলমার জিকির করতাম। হিন্দুরা বলতেছে আর্মি দেখলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর্মি কয় বিলকুল ঠিক হয়, ঠিক। 9 মাস পরে দেশটা যখন স্বাধীন হলো, তখন আর আমরা মুসলমানের কলমা মুখে তুলি নাই। আমি বললাম, চাচা শুধু কলমা মুখে কইয়া আর্মির হাত থেকে যদি আপনি বাইসা যান, এই কলমা যদি গ্রহণ করতেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনারে বাঁচায় দিত। খালি পড়লে হবে না, এটা গ্রহণ করা লাগবে। কারণ যার ঈমান নাই, আপনি যত ভালো আমল করেন, একটাও পৃথিবীতে 3 জন ব্যক্তি শ্রেষ্ঠ ছিল, কিন্তু বেঈমান হওয়ার কারণে তারা জাহান্নামী। তার মধ্যে একটা হলো রাসূলের চাচা আবু তালেব। হযরত আবু তালেবের জীবনী পড়ে দেখেন, তিনি কোনো খারাপ কাজ করেন নাই, তিনি কোনো খারাপ কাজ করেন নাই। যখন আল্লাহ রাসূলকে গৃহবন্দী করলো, তখন আবু জেহেল বলেছিল, তুমি তো আমাকে দলের লোক, তুমি তোমার ভাইস্তার সাথে থাকলে কিন্তু না খেয়ে থাকা লাগবে। আবু তালেব কাফের হওয়ার পরে বলেছিল, আমি গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু আমার এতিম ভাতিজাকে আমি ছাড়বো না। বলেন কেমন ভালো, এত ভালো মানুষ, তারপরেও জাহান্নামে যাবে। একটাই কারণ, তার ঈমান ছিল না। আমল ভালো কিন্তু ঈমান নেই। আজকে যারা দান করতেছেন, সদকা করতেছেন, নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, কিন্তু খালি একবার যদি কন, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, বুঝবেন তার ঈমান ক্যান্সেল হয়ে গেছে। ঈমান খুব সূক্ষ্ম জিনিস, এটা যে কোনো সময় সলভ হতে পারে। আপনারা নামাজ ভঙ্গের কারণ জানেন, রোজা ভঙ্গের কারণ জানেন, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানেন? কোন কারণে ঈমান ভাঙ্গা যায় জানার দরকার আছে না? দরকার আছে না? ঈমানই যদি না থাকে, কিসের নামাজ রে? মসজিদের মধ্যে জুতা নিয়ে ঢুকতেছে, মুয়াজ্জিন বলতেছে, কার ভয়? আল্লাহর ভয়। তুই জুতা কেন? তখন ফিসফিসি কয়, চোরের ভয়। ফেরেশতাকে, আল্লাহ তোমার ঘরের মধ্যে 2 জনের ভয় নিয়ে ঢুকলো, একটা হলো তোমার, একটা হলো চোরের। আল্লাহ বলতেছে, আমার চাইতে আর চোরের ভয় বেশি। হ্যাঁ, ঈমানটা মজবুত করা লাগবে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর আমলের নাম কি? মানে ঈমানের পরেই আল্লাহর সাথে আমি এখন সম্পর্ক করব। মানে ঈমান মানে আমি কি করছি? আল্লাহকে স্বীকার করছি, কিন্তু সম্পর্ক এখনো হয়নি। স্বামী স্ত্রী 2 জন 2 জনকে স্বীকার করছে, সম্পর্ক হচ্ছে? এ কথা কোন সম্পর্ক হচ্ছে? বিয়ে করে বাড়িতে নিয়ে আইছে, স্বামী খালি মনে মনে মোসর তাও মারতেছে যে আজকে একটা ফাঁসি রে। রাত যখন গভীর হয়েছে, জানলা দরজা বন্ধ করে বউকে কাছে দেবার চাই, বউ বলতেছে, কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ। স্বামী কয়, কবুল তো হয়ে গেছে, আবার কি? বলে, এই পর্যন্তই, আর বেশি কিছু করো না। আমি তোমাকে স্বীকার করি, কিন্তু তোমার সাথে আমি সম্পর্ক করব না। স্বামী তখন কি করবি? ধুয়া পানি খাবি? কবুল বলার পরে সম্পর্ক করতে হবে। আল্লাহকে স্বীকার করার পরে আল্লাহর সঙ্গে 1 নম্বর সম্পর্কের নাম হলো নামাজ। যারা বলেন নাম কি? হাদিস শরীফে আছে, লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। কারা কারা মাগরিব এশার নামাজ পড়েন নাই? ফজরের আগে যদি আপনি মরে যান, দুনিয়ার সমস্ত মুসলমান মিলে যদি আপনার জন্য দোয়া করে, এরপরও আপনার জন্য দোয়া কবুল হবে না, কারণ আপনি বেঈমান হয়ে মারা গেছেন। জোরে বলেন কথা ঠিক কি না?
আবু তালেবের জন্য নবী দোয়া করতে পারে নাই? যে নবীকে এত লালন পালন করলেন, কিন্তু বেঈমান হওয়ার কারণে তার জন্য নবী কোনোদিন দোয়া করতে পারেন নাই। শুধু কবরের পাশে গিয়ে নবী আমার ছোট বাচ্চার মতন কেঁদেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন। রাসূল বলেন, দোয়া করে কি হবে, কারণ বেঈমান হয়ে মারা গেছে। যেই ব্যক্তি বেনামাজি হয়ে মারা যায়, বুঝতে হবে সে বেঈমান হয়ে মারা গেছে। কথা কয় না, নামাজের কথা করে চুপ হয়ে গেল, চুপ। এখনই যদি বলি কারা কারা মাগরিব এসা পড়েননি হাত তোলেন, না তা বলবো না, তা বলবো না। কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না, কারা কারা ফজরের নামাজ পড়বেন না? কয় হুজুর আপনি যতই ওয়াজ করেন ইন্নালিল্লাহ, আমরা ফজর পড়বো না, এরকম কারা কারা আছেন একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। একটা লোক হাত দেখাতে পারলেন না মানে তার মানে সবাই পড়বেন। আজকের মাহফিল আপনাদের জান্নাতে যাওয়ার একটা ওসিলা হয়ে যাবে। আল্লাহ পারে কি পারে না? ধরে কোন পারে কি পারে না? আল্লাহ রাসূল বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। মা খাদিজা চোখের পানি বের করে মুস্কি মুস্কি হাসি দেয়। রাসূল বলে, খাদিজা কান্দো আবার হাসো, ব্যাপার কি? খাদিজা বললেন, হুজুর যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমারে দিবেন না? নবী বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। খাদিজা চমকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে কিছু চাই। এ কথা শুনে আপনি 3 বার নাউজুবিল্লাহ বললেন কেন? আল্লাহ নবী বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ নাই, এমনকি নবীর কাছেও। কথা কয় না। আমরা তো কবরের পাশে যে হাত তুলি না, দোয়া করি, করি কি করি না? আমি তো এই অভ্যাসে মদিনায় রাসূলের রওজার পাশে যাই কেবল হাত তুলছি। ইতিমধ্যে পুলিশ দৌড়ে এসে আমার হাতের উপর লাঠি দেখো, মামনু মামনু কুল্লু হারাম। আমি মনে মনে করি, পুলিশ রে তোরা তো আমার চিনিস না, আমি বাংলাদেশের একটা বক্তা রে, আর তোরা সাধারণ পুলিশ হয়ে আমার হাতের উপর ঠাকি মারলি, হ্যাঁ কি মনে করতেছেন? কিন্তু আমার ঈমান বলতেছে, মাওলানা তুই যতই বক্তা হ, তোর চাইতে মদিনার পুলিশের ঈমান ভালো, কারণ তোর যেটি সেটি চাওয়ার অভ্যাস। আজকে আমরা যেটি সেটি চাই, যেখানে সেখানে চাইলে হবে না, কেবলমাত্র ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। গোলামি করি স্যার, চাইব তার কাছে। আমরা গোলামি করি কার? আরো জোরে। তাহলে চাইব কার কাছে? নবী বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না, এই জন্যই আমি 3 বার নাউজুবিল্লাহ বললাম। খাদিজা বললেন, হুজুর আপনার কাছে যা চাইবো তা যদি আল্লাহর না থাকে, আপনার কাছে আমি যা চাবো তা যদি আল্লাহর না থাকে। রাসূল বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহর নাই এই কথা মনে করাও জায়েজ নাই। খাদিজা বললেন, হুজুর আপনি শুধু ভিতরের খবর রাখেন, বাহিরের খবর আপনি রাখেন না। আমাদের নবী কিন্তু শুধু ভিতরের খবর রাখে। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। নবী সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আমার নবী নিজের ইচ্ছায় একটা কথাও বলে না, নবী যা বলে কে বলায়? আরো জোরে। খাদিজা বললেন, হুজুর আপনি শুধু ভিতরের খবর জানেন, বাহিরের খবর জানেন না। আল্লাহ নবী চমকে বলে, খাদিজা বাহিরের খবর কি? খাদিজা বললেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নিজেই বলতেছে, আমার কোনো বাপ মা নাই, আমার কোনো সন্তান সন্ততি নেই। আপনি বললেন আল্লাহর নাই বলা যাবে না, আমি খাদিজা বলতেছি আমার যা আছে আল্লাহর তাও নাই। আল্লাহর বাপ মা আছে, আল্লাহর বউ আছে, আল্লাহর মৃত্যু আছে, তো তাহলে আল্লাহর অনেক কিছু নেই। ওগো নবী আপনার কাছে আমি যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, তাহলে আল্লাহর কাছে চাইয়া লাভ কি?
আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, আপনার বলেন তো আল্লাহ দিবার পারে না এ কথা বলা যাবে? কিন্তু মা খাদিজা বলতেছেন যদি আল্লাহ দিবার না পারে। রাসূল বলে খাদিজা কি বলতে চান? খাদিজা বলে হুজুর আপনার সঙ্গে আমার বিয়ে হয় নাই, কিন্তু গভীর রাত্রে আমি আল্লাহকে বলতেছি আল্লাহ খাদিজার পেটে একটা সন্তান দাও। আপনি বলেন তো আল্লাহ কি সন্তান দিবে? আল্লাহ রাসূল বলেন আল্লাহ দিবার পারলেও দিবে না, কারণ একজনকে দিয়াই আল্লাহ বিপদে পড়ছিল, তার নাম হইল মরিয়ম। জোরে কোন কথা ঠিক কিনা? মরিয়মের পেটে যখন বাচ্চা আইছে তখন অসুবিধা হয়নি, কিন্তু বাচ্চা যখন জন্ম নিছে সবাই চিন্তা করলো মেয়েটার বিয়ে হয়নি, বাচ্চা হলো, এটা কি ভাবে? সমস্ত লোকেরা জাকারিয়া নবীকে ধরলো। জাকারিয়া নবী মরিয়ম আলাইহিস সালামের খালু ছিল। জাকারিয়াকে ধরে বলল তোমার দ্বারা এই কাম হচ্ছে। নাউজুবিল্লাহ জোরে কোন। সবাই যখন অ্যাটাক করলো, আক্রমণ করলো, জাকারিয়া নবী দৌড়ায় আর বলে আল্লাহ কাম করলা তুমি, আর পিটন খাচ্ছি আমি। আসলেই আল্লাহর পথে যারা থাকে তারা কিন্তু পিটন খায়। খায় কি খায় না জোরে কোন? আজকে কলেমার দাওয়াত দিয়ে নবী তাইফে পাথর খেল। আপনার বলেন তো কলেমা কার? তো আল্লাহর কলেমা পিটন খেলো নবী, ব্যাপার কি? আজকে আমরা অনেক আলেম ওলামা ভয় করি নায়েবে রাসূল দাবি করার পরে। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হাদিসটা ঠিকই হয়, কিন্তু পিটন খাবি না, খালি মিষ্টি খাবি। জোরে কোন কথা ঠিক কি না? খালি মিষ্টি মারবি। নবীর ওয়ারিস, নবীর হাদিস দিয়ে প্রমাণ, আর নবী মার খায় আর আমরা খালি মিষ্টি খাই। কি মনে করতেছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে জাকারিয়া আদমকে আমি বাপ মা ছাড়া দুনিয়াতে পাঠাইছি, আর ঈসাকে বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইলাম। এটা হলো আমার নিদর্শন, কিয়ামত পর্যন্ত আর হবে না। যদি আল্লাহ এ কথা না বলতো, বর্তমানে যে হারে 14ই ফেব্রুয়ারি পালন হয়, জোরে কোন কথা ঠিক কি না? 14 ফেব্রুয়ারি বুঝেন? প্রেমিক প্রেমিকা যে হারে প্রেম করে, পেটের মধ্যে বাচ্চা আসলে কেউ যদি বলে তোর বাচ্চা কিভাবে ঢুকলো, তোর তো বিয়া হয়নি, তখন মেয়েটা বলবে আল্লাহ দিছে। মরিয়মক যদি দিবার পরে হাঁক পারে না। এই জন্যে আল্লাহ চিরতরে রহিত করে দিয়েছে। নবী বলতেছেন খাদিজা এই দোয়া করলে আল্লাহ তোমার পেটে বাচ্চা দিবে না। খাদিজা বললেন হুজুর কিছু কষ্ট নিবেন না, আমি মরে যাওয়ার পর দুনিয়ার জীবনে আপনার কাছে কিছুই চাইনি, কারণ আমি জানি আপনি অসহায়, আপনি এতিম, আপনি গরিব, আপনার কাছে কিছুই চাইলে আপনি কষ্ট পাবেন। এই জন্য দুনিয়ার জীবন আমি কিছুই চাইনি। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো গাড়ি হীরার ভিতরে যেই জুব্বা পরে আপনি দীর্ঘ 3 বছর সাধনা করেছেন, যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে নিয়েছে, যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ আপনার প্রতি নাজিল করেছে, আপনি গাড়ি হীরা থেকে আসার পরে ওই জুব্বাটা যত্ন করে খুলে রাখছেন। ওগো আল্লাহর নবী, আমি মরে যাওয়ার পর ওই গাড়ি হীরার জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়া আমি খাদিজার কবরের মধ্যে দেহখানা নামায় দিবেন। ওগো নবী, আমার 3 নম্বর চাওয়া হলো দুনিয়ার সবাই যখন কবরে মাটি দিয়ে চলে যাবে, কবরের পাশে যখন কেউ থাকবে না, এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা কবরে পাঠাবে। প্রত্যেকটা মাইয়াতকে 3টা প্রশ্ন করবে, আমি খাদিজাকেও 3টা প্রশ্ন করবে। কিন্তু আমার ইমানের যে যোগ্যতা, আমলের যে অবস্থা, ওই 3টা প্রশ্নের উত্তর হয়তো আমি দেবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে দিতে হবে। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এই মাইকে সঞ্চয়ন করে দেয়, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরো করবো ইনশাআল্লাহ। কথাটা খেয়াল করবেন, আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এ কথার দ্বারা রাসূল বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও কথা কয় না।
এটাই ঈমান। কে কখন মরবে আল্লাহর নবীও, কিন্তু আমাদের মধ্যে কিছু জানে না। মোটর সাইকেল পালসার আমার 5 ফেরে একজনকে বলতেছে খালি বগুড়ার থেকে ঘুরে আসি, খালি বগুড়া যাবো, ঘুরে আসাই তো সাইজ করবো। কি এমন হুমকি মারছে ভাই, ওই তো ভয়ে থত্তর করে কাঁপতেছে আর বলতেছে আল্লাহ বগুড়া থেকে ঘুরে আসে আমাকে সাইজ করবে আল্লাহ। কিন্তু কাহালু 4 মাথা, মোটর সাইকেল নিয়ে বগুড়া যাচ্ছে, কাহালু একটা 4 মাথা আছে। ধরে এখন কি মাথা? ওই 4 মাথা। ও যাচ্ছে পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, উত্তর দিক থেকে একটা ভুটভুটি আসতেছে, ভুটভুটি। ওরা আবার ব্রেক দুর্বল। ওই মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, ভুটভুটি মারা দিছে, ওর হুন্ডা উষ্টা গেছে কিন্তু উই উষ্টেনি, ওই ভুটভুটির তলে পড়ছে। 6 ভাঙ্গা। জয়গণ কয় ভাঙ্গা? 6 ভাঙ্গা। সবাই বলতে যে হুন্ডার কিছু হয়নি পারে, কিন্তু ই ফেটে গেল। অনেকে বলতেছে হয়তো আল্লাহর গজব, যেরকম বর্তমান করোনা, গরিব মানুষ ধরে না, সব খালি ধনী করে ধরতেছে। যেরকম কথা সবাই চা খায়ার কয় এটা একটা আল্লাহর গজব রে। কামলা কিষান খাটা খায়, একটাও করোনায় মরে না। যারা মরতেছে হয় ডাক্তার, না হয় পুলিশ, না হয় নেতা, না হয় মন্ত্রী। কথা কন ঠিক কিনা? কথা কন হ্যাঁ হো না করলে ওয়াজ হবে। তাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। 6 ভাঙ্গা হয়ে গেছে। জোরে কোন কয় ভাঙ্গা? অ্যাম্বুলেন্স করে বগুড়া মেডিকেল কলেজে নিয়ে গেছে। এখানে হাত পা সব ব্যান্ডেজ করে রোবটের মতন করে রাখছে। যা হুমকি মারছে বগুড়া থেকে ঘুরে আসে, ওই চিন্তা করে কেন সেই সকালে গেল, বিকেল হচ্ছে এখনো ঘুরতেছে না, ব্যাপার কি? কে যেন কইছে যে অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে আছে। ওই আবার 250 গ্রাম আঙ্গুল দেখবার গেছে। দেখবার যায় দেখে ভাই খালি মুখখানা ফাঁকা আছে আর সব ব্যান্ডেজ করে দিছে। ওই তখন আঙ্গুর লিয়ে খা খা, ঘুরে যায় আমার সাইজ করবো। তখন চোখের পানি জুলজুল করে বার করে কয় সাইজ করার মালিক আমি না, সাইজ করার মালিক হচ্ছে আমার আল্লাহ। ধরে কর কথা ঠিক কিনা? রাত 9টার সময় 5 তলায় 1 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, গাঁৱত দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। কি মশান, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। এই বলে 9টার সময় কম্বলের মধ্যে ঢুকছে। রাত 3টার সময় একটা ভূমিকম্প। ওই এত করে নামছে, কম্বলের মধ্যে তো লঙ্গি খুলে আছে, ওটা পরার কিন্তু টাইম পায়নি, একে ন্যাংটা হয়ে নামছে। তো ভূমিকম্প তো হাজার হাজার লোক নামছে, ওর পরনে লঙ্গি নাই, কেন লঙ্গি কোথায়? লঙ্গি তো 6 তলায়। তো 9টার সময় তুই বললি আমার ঘর আমার বাড়ি আমাক নামাইকে, 3টার সময় আল্লাহ ন্যাংটা করে নামাছে। ধরে কোন কথা ঠিক কিনা? কি মুখে আসে, যা মুখে তাই কয় আমাকে চিনিস, দেখে নেব। আল্লাহ রাসূল বলেন খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরো করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহ নবী তাকায় দেখে মা খাদিজার পেট থেকে 4টা মেয়ে আল্লাহ নবীকে দান করেছে। সুবহানাল্লাহ। মা খাদিজার পেট থেকে 7টা সন্তান হয়েছে। নবীর কিন্তু বউ 11টা, কিন্তু সন্তান হলো 8টা। সর্বসাকুলের সন্তান কয়টা? এ শুনে নেন না কেন আপনি? আমার কথা শুনতেছেন না? 8টা। ধরে কোন কয়টা? তার মধ্যে 7টা হয়েছে মা খাদিজার পেট থেকে, আর 1টা হয়েছে মারিয়া কিপ্তিয়া, নবীর আর একটা বিবির পেট থেকে। এই যে 4টা মেয়ে, এটা মা খাদিজার পেট থেকে। একটার নাম হলো কুলসুমা, একটা মেয়ের নাম হলো জয়না, একটা মেয়ের নাম হলো রোকেয়া, আর একটা মেয়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা। সুবহানাল্লাহ। নবী তাকায় দেখে 4টা মেয়ে কাঁদতেছে, মা মরে গেছে। আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন 3টা মেয়ে হাউমাউ হাউমাউ করে কাঁদতেছে, কিন্তু একটা মেয়ে কাঁদতেছে, চোখের পানি বের হয় কিন্তু কান্নার শব্দ নেই। 3টা মেয়ে কাঁদতেছে, কান্নার শব্দ। কান্নার কি শব্দ? আসলে শোনেন, মেয়েদের কিন্তু জোরে কান্না করাও জায়েজ নাই। মেয়েরা যদি জোরে কান্দে
আর রাস্তার পুরুষ যদি শুনতে পায় তাহলে সওয়াব হবে না পাপ হবে? মেয়েদের জোরে কোরআন তেলাওয়াত করা, কথা কয় না, ফতুয়া নেয় নেবে। মেয়েদের জন্য জোরে কোরআন তেলাওয়াত করা চলবে না, কারণ পরপুরুষের কানে যদি কোরআনের আয়াত পড়ে যায় তাহলে মেয়ের আমল নামায় কবিরা গুনাহ হবে। এই জন্য আমরা পুরুষ মানুষ যখন ফজরের নামাজ পড়ি, বিশেষ করে ফজরের ফরজ 2 রাকাত, মাগরিবের ফরজ 2 রাকাত, এশার ফরজ 2 রাকাতে আমরা জোরে কোরআন তেলাওয়াত করতে পারবো, কিন্তু মেয়েরা জোরে কোরআন পড়তে পারবে না। যে মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করতে পারবে না সে মেয়েদের জন্য ঝগড়া করা জোরে জায়েজ আছে? আপনাকে এলাকার মেয়েরা জোরে ঝগড়া করে? আমার এলাকায় 2 মেয়ে মানুষ ঝগড়া করতেছে, 2 মেয়ে মানুষ, গোটা পাড়া খালি। শোনেন, আপনি স্বামী, আপনার বউ যদি ঝগড়া করে আপনি কিন্তু জান্নাতে যাওয়াতে পারবেন না। আপনি যতই আমল করেন, আপনি যদি ঝগড়াতে বউ ঘরে রাখেন আপনি জান্নাতে যাওয়ার পারবেন না। তবে তালাক দিলে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারে। ও, তালাকের কথা শুনলে বেজার হচ্ছেন? আপনাদের কাছে দুনিয়া ভালো না জান্নাত ভালো? এ কথা কোন, দুনিয়া ভালো না জান্নাত ভালো? যখন দোয়া করেন রব্বানা পড়েন, রব্বানা আতা বউ পাওয়া ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী 4টা মেয়ের মধ্যে ফাতেমাকে ইশারা করলেন। 4টা মেয়ে এক জায়গায় বসে কাঁদতেছে, কিন্তু নবী ফাতেমাকে ইশারা করলেন। ফাতেমা যখন আল্লাহর নবীর কাছে, রাসূল বলেন, ফাতেমা তোমার মা মারা গেছে, কিন্তু মরে যাওয়ার আগে আমার ওসিয়ত করেছে, তোমার মা ওসিয়ত করেছে তোমাকেই গোসল করাতে হবে, তোমাকেই কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বলতেছে, বাবা আমি আমার মাকে গোসল করানোর সময় আমার 3টা বোনকে কি সঙ্গে নেবার পারবো না? আমার মাকে কাফনের কাপড় পরানোর সময় আমার ওই 3টা বোনকে কি সঙ্গে নেবার পারবো না? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারে ওসিয়ত করেছে, শুধু তোমার ব্যাপারে, অন্য কাউকে এখানে নেওয়ার কথা বলে নাই। এখান থেকে একটা ফতুয়া পালেন আপনারা, যে আপনি মরার আগে ওসিয়ত করতে পারেন যে আপনার কবর যেন কোনো বেনামাজি না খোঁড়ে। আমাদের বগুড়া কাহলুর অবস্থা হলো, মানুষ মরলে ওরাই 5 জন, কবর খোঁড়ার জন্য মনে হয় 5 জন চাকরি দেওয়া আছে। মরে গেছে, তার আপন জনের কাছে বলতেছে, খবর খুলবার যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। কি করবে এখন? 5 প্যাকেট সিগারেট কিনে দিছে, ওরা কোদাল কান্দ তুলে সিগারেট ধরাচ্ছে, সিনা টান করে কবরের কাছে যাচ্ছে সিগারেট খাতে খাতে। কবর দাগ দিচ্ছে, মুখত সিগারেট, কোদাল মারতেছে, ওর মুখত সিগারেট, মাটি তুলতেছে, ওর মুখত একটা সিগারেটের ধুঁয়ে দিয়ে এলাকায় দুর্গন্ধ হচ্ছে। ফেরেশতা গোরস্থান বাদ দিয়ে সাইডে খাড়া হয়ে আছে। আল্লাহ বলতে, ফেরেশতা খবর কি? বলে, যে দুর্গন্ধ লাগতেছে আল্লাহ সাইডে যাওয়ার পারতেছে না, কারণ ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। ধরে কোন কথা ঠিক কি না? যারা কবর খুঁড়তেছে তার অধিকাংশই বেনামাজি যদি হয়, আপনি ওসিয়ত করবেন আপনার কবর সামনে কাতারে যারা নামাজ পড়ে তাদের 5 জন যেন আপনার কবর খোঁড়ে, দরকার হলে 5 জনকে 25,000 টাকা দিয়ে রাখে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক। কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। সবাই বলেন, ডাক দিয়াছেন দয়াল না, দয়াল না, ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। এই গানটা গাইছিল এন্দ্র কিশোর। এন্দ্র কিশোর যেদিন মারা গেল, আমার খুব আফসোস হলো, আরে লোকটা যদি খালি মুসলমান হতো, এই গানের কারণে আল্লাহ জান্নাত। নকুল কুমার কিন্তু হিন্দু, কোরআনের পক্ষে এমন একটা গান গাইছে, ও যদি খালি হিন্দুত্ব বাদ দিয়ে মুসলমান হয়, এক গানের ওসিলায় আল্লাহরে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ কি হয়? গান মানে কি মনে করছে?
এখন একটা গান গাইলে আমার চোখ দিয়ে ধর করে পানি পড়ে। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। সবাই বলেন, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। মনরে আমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি। সবাই কর না কেন, আমি পাপী তিনি। সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। এই স্টেশনের নাম হলো হাসরের ময়দান। দলের নাম কি? সেই দিনে সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে, কিন্তু দ্রুত জানে পার হবে সে, ইমানের টিকিট কাটা আছে যার। পারে থাকলে তারা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি। এই গানগুলো বোঝে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন, ফাতেমা তোমার মা তোমাকে ওসিয়ত করেছে, তোমার মাকে গোসল করাই দিতে হবে, তোমার মাকে কাফনের কাপড় পরাইতে হবে, তুমি একাই করা লাগবে, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে। ফাতেমা চোখের পানি বের করে বলে, বাবা আমার ব্যাপারে আমার মা এইরকম ওসিয়ত করার কারণ কি? রাসূল বললেন, ফাতেমা ওসিয়ত করেছে সেই দিন। কবে? সেই দিন তুমি তখন ঘরের মধ্যে ঘুম পাড়তেছিলে, তোমার মা তোমার ঘরের জানলার পাশে আমাকে নিয়ে গিয়ে বলে, ওগো আল্লাহর নবী সত্যি করে বলেন তো, ঘরের মধ্যে যে মেয়েটা ঘুম পাড়তেছে ওই মেয়েটা কে? আমি রাসূল চমকে গিয়ে বললাম, খাদিজা এমন অবান্তর কথা কেন বলতেছেন? আমি হলাম বাবা, আপনি হলেন মা, আমাদের দুইজনের মাধ্যমে আল্লাহর নিয়ামত ফাতেমা। খাদিজা বললেন, হুজুর আমি মাঝে মধ্যে ফাতেমার দিকে তাকাই, দুই চোখ দিয়া নয়, ইয়ানজুরু বিনুরিল্লাহ, অন্তরের চক্ষু দিয়া দেখি ওই ফাতেমাকে আমি পুরাপুরি চিনতে পারি না। ওগো আল্লাহ নবী বলেন তো ওই ফাতেমা কে, আমার একটু বলেন। রাসূল বলেন, খাদিজা যদি আপনি কষ্ট পান এই জন্যে আমি বলতে চাই না। খাদিজা বললেন, হুজুর আমার কোনো কষ্ট নাই, মেহেরবানি করে আপনি বলেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনি নবীর বিবি, আপনি জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী আপনি কোনোদিন হতে পারবেন না। জান্নাতি নারীদের নেত্রী হবে আপনার কলিজার টুকরা ফাতেমা। আপনি নবীর বিবি, আপনি জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী আপনি হতে পারবেন না। জান্নাতি নারীদের নেত্রী হবে ওই যে ঘরের মধ্যে ঘুম পাড়তেছে ওই মেয়েটা ফাতেমা। সঙ্গে সঙ্গে খাদিজা দরজায় বসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম ঈমান গ্রহণ করলাম, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করলাম, আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহরে দিয়ে দিলাম, এরপরও আল্লাহ আমাকে বাদ দিয়া আমার মেয়েকে জান্নাতি নারীদের নেত্রী কেন বানাবে? কেন আমার মেয়েকে জান্নাতি নারীদের নেত্রী বানাবে? আমার ফাতেমা তো জান্নাতি ঠিক আছে, কিন্তু খাদিজাকে জান্নাতি নারীদের নেত্রী বানাতে বলে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা জান্নাতের মালিক আমি, আল্লাহ কাক কি করবে আমার করার কি আছে? খাদিজা বললেন, হুজুর এটা আল্লাহর একটা হলো। রাসূল বলেন, খাদিজা মন খারাপ করতেছেন কেন? ফাতেমা তো আপনারই মেয়ে, আপনারই মেয়ে, মেয়ে যদি নেত্রী হয় অসুবিধা কি? খাদিজা বললেন, হুজুর এটা পুরুষের ব্যাপারে কোনো অসুবিধা, কিন্তু মেয়েদের ব্যাপারে আছে। মেয়েদের ব্যাপারে শোনেন, আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমাকে খাবার দিছে, মেয়েটা আমার সামনে ঘুরঘুর করতেছে। আমি চিন্তা করে দেখলাম মেয়েটা কিন্তু শুনবার চান। তাই তখন বললাম, মা আজকের মাছের তরকারি এইরকম স্বাদ হয়েছে, এই বছর কত ওয়াজ করলাম এত স্বাদের তরকারি হয় না। যেই কইছি আর এক টুকরা ছিল সেটাও আমার দিয়েছে।
মেয়েটা মুসকে মুসকে হাসতেছে। আমি বললাম যাক, মেয়েটার মনে আমি আনন্দ দিলাম। এবার হারকাত করে দিকে ওর মাও মুখ কালো করে বসে আছে। আমি বললাম কে গো, তোমার মুখ ভার কেন? বলে এখন থেকে মেয়ের বাড়ি পার হয়ে যান, আপনার মেয়েই পারে, আমি তাই পারি। আমি বললাম এটা কি জাত রে? মেয়ের প্রশংসা করলে মায় সহ্য করতে পারে না, এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক? এত কলজা ভরাইতে হিংসা ভাই, এতই হিংসা। একজন যদি ক্ষমতায় থাকে আর একজন ঢুকের জেলখানায়, জোরে কোন কথা ঠিক করে? আমি বেড়া থাকলে খুব বেড়া থাকবার দেবো না, ভিতরে থাক সব জায়গা। বিশ্বাস যদি না হয় আজকে আপনার বউকে আপনি বলবেন আমি জান্নাতে গেলে হুর পাবো, খালি এই কথা কয়ে দেখেন। ওই যদি ঘর পরিবর্তন না করে আর ওয়াজ করবো না, খালি কয়ে দেখেন। এতই হিংসা, বেহেস্তের হুরকেও তারা হিংসা করে। জোরে কোন কথা ঠিক না? আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী বললেন খাদিজা ওঠেন, বাকি রাতে আমরা ঘুমাবার চাই। খাদিজা বললেন নবী গো, কোন আমলের কারণে আমাকে বাদ দিয়া আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ না বলবেন আমি খাদিজা দরজা ছাড়বো না। আল্লাহ নবী বললেন খাদিজা আপনাকে দুইটা প্রশ্ন করব, উত্তর দিলেই আপনি বুঝতে পারবেন। এক নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন তো খাদিজা, আপনি যখন ঈমান গ্রহণ করেছেন তখন আপনার বয়স কত? খাদিজা বললেন হুজুর আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। আল্লাহ রাসূল বলে খাদিজা ঈমান গ্রহণ করার আপনার আগে কি ছিলেন? খাদিজা বলে হুজুর আমি তখন কাফের ছিলাম। আল্লাহ নবী বলেন খাদিজা আপনার জীবনের 55 বছর আপনি কুপুরে হালে কাটাইছেন। যে মেয়েটা ঘরের মধ্যে ঘুম পাড়তেছে ওই ফাতেমা কত বছর কুপুরে হালে কাটাইছে? খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি। রাসূল বলে খাদিজা আমার 2 নম্বর প্রশ্ন হলো, আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন? এইটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে, আপনি কি হিসাব দিতে পারবেন? খাদিজা বলে রাসূলুল্লাহ 40 বছর বয়স আপনাকে যখন আমি স্বামী বলে স্বীকার করলাম ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। ওই ধনবতী হওয়ার কারণে অনেকগুলো ব্যবসা আমাকে চালাইতে হইতো। এই ব্যবসার কাজ করতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ কেমন এটা হাজার হাজার পুরুষ দেখেছে, আমার মুখের সাইজ আমার গায়ের রং কেমন এটা হাজার হাজার পুরুষ বলতে পারে। আল্লাহ রাসূল বলেন খাদিজা এখন বলেন তো আপনার মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতেছে পর্দানিশী, আমার ফাতেমা পর্দানিশী। আল্লাহ নবী বলেন খাদিজা শুধু পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়া আপনার মেয়েকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমি মেয়েদের জন্য ওয়াজ 1 নম্বর ওয়াজ, যে যত আমল করেন কাম হবে না যদি পর্দা না থাকে। জোরে কোন কথা ঠিক কি? একই গাছের কলা, এক গামলায় শোঁচাওয়ালা আর এক গামলা ছিলা, বসে আছে কলাওয়ালা, খরিদ্দার যায় কয় ভাই কত করে হালি, কত করে কেজি? এই গামলার দিয়ে কেউ থাকে। কলাওয়ালা বলতে যে ভাই একই গাছের রে, একই গাছের ভাই রে, শিলা রাখছি, দাম দরদাম করিস না কেন? না আমরা শিলা কলা খাই না। কে তুই কলা শিলে খাস না? তুই যখন কলা খাস কি শোঁচা সহ খাইস না শিলা খায়? শিলাই খাই, তা আগে থেকে শিলে রাখছি, খালি নিবি আর খাবি। তখন খরিদ্দার বলতো আমাকে পাগল ভাবছ, আমাকে পাগল ভাবছ? কলা শিলার সাথে সাথে মাছি ভৌমাছি ধুলা বালি সব কলার গাওয়াত পড়ছে, ব্যাকটেরিয়া খালি কিলবিল কিলবিল করতেছে, ওটা আর খাওয়া যাবে না। আপনি শিলা কলা খাইতে যদি ঘৃণা করেন, বেপর্দা নারী শিলা কলার চাইতে জঘন্য বিয়ে কিভাবে করেন? আপনি জানেন একটা বেপর্দার জন্য আজকে যুবকেরা এই শীতের মধ্যে গোসল করা লাগতেছে, বিয়ে করেনি, গোসল করতেছে। আমার এক চাষি আমার কয় বা পানি পড়াতে তো তোর ভাই মাঝে মধ্যে গোসল করে, তোর চাচারও সরম লাগে আমারও সরম লাগে। আমি ভাইয়ের কাছে বললাম কে রে বিয়ে শাদী করিস নি, গোসল যদি কোনোদিন করিস বাড়ির থেকে বাইরে হয়ে যাবে, বাপ মা মনে করবে তোর দরকার আছে, কিন্তু গোসল করে আমি শুয়ে থাকিস কেন? তো কি ভূত ধরছে? আমাকে বলতেছে ভাইজান এত জায়গা তো ওয়াজ করেন, আপনি একটু ভালোভাবে ওয়াজ করবেন ভাই,
আজ পর্যন্ত দরজা জানলা বন্ধ, তারপরেও দিনের বেলা যে কয়টা ব্যাপারটা দেখি ওরই মধ্যে কেউ না কেউ স্বপ্নে আমার ল্যাপের মধ্যে ঢোকে। আমার দরজা জানলা বন্ধ আছে, তারপরে কিভাবে ঢুকলো? নারীরা যদি ব্যাপারটা না হয়, আমাদের বাংলাদেশের একটা যুবক নষ্ট হবে না। ধরে ঘর কথা ঠিক। সোনার যুবকেরা নষ্ট হচ্ছে কি কারণ? ধর্ষণ মুক্ত বাংলাদেশ। আমাদের সরকার আইন করেছে ধর্ষকের মৃত্যুদণ্ড হবে, ধর্ষকের মৃত্যুদণ্ড হবে। এই আইনটা কিন্তু আমাদের বিরুদ্ধে হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েদের বিরুদ্ধে হয় নাই। আমি সরকারকে অনুরোধ করব, ধর্ষকের মৃত্যুদণ্ড যেমন আইন হয়েছে, তেমন ধর্ষক যেন তৈরি না হয়। এদের নারীদের পর্দারও আইন করা লাগবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী বললেন, ফাতেমা এই কারণেই তোমার আম্মা ওসিয়ত করেছে। নবীর মেয়ে ফাতেমা এখন মা খাদিজার ঘরের মধ্যে ঢুকে গোসল করালেন। গোসল করানোর পরে নিজে একা একা গোসল করালেন। গোসল করানোর পরে ফাতেমা বলেন, বাবা এখন মাকে কাফনের কাপড় পরাতে চাই, মেহেরবানি করে আপনি কাপড় দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওই জুব্বাখানা বের করে বললেন, ফাতেমা এই জুব্বাটা তোমার মায়ের শরীরে কাফনের কাফন হিসেবে পরায়া দাও। ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা কাঁদো কেন? ফাতেমা বলতেছে, বাবা সব সময় আমি মায়ের কাছে থাকতাম, এই জন্যে মায়ের জীবনের বহু গল্প আমি জানি। সব সময় মায়ের কাছে থাকতাম। একদিন মা খাদিজা বললেন, ফাতেমা আমার জীবনের সবচাইতে দামি হিস্ট্রি শুনবা? তো মা যদি মেয়েকে বলে আমার জীবনের সবচাইতে দামি গল্প শুনবা, মেয়ে বলে অবশ্যই শুনবো মা। খাদিজা বলতেছে, তাহলে আমার বিয়ার খবর তুমি জানো? ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়া হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? মা খাদিজা জিব্বায় কামড় খাচ্ছে। হ্যাঁ বলতেছে, না তুই তো তখন হসিনি মা। তো তাহলে না হলে জানবো কেন? এটা কিন্তু আল্লাহ রাসূলকেও আল্লাহ বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি হস্তি বাহিনীকে দেখেছেন? হস্তি বাহিনীর যখন ঘটনা, তার 5 বছর পরে নবীর জন্ম হয়েছে, তাহলে দেখবি কিভাবে? কিন্তু ঘটনাটা এত দামি, দেখার চাইতেও যেন বেশি দেখা। ধরে কেন সুবহানাল্লাহ। মা খাদিজা বললেন, ফাতেমা আমার বিবাহের খবর কি তুমি জানো? ফাতেমা বলেন, মা আমি জানি না। খাদিজা বললেন, তাহলে শোনো, তোমার বাবা তখন আমার বাড়িতে রাখাল ছিল। যেই কইছে রাখাল ছিল, সঙ্গে সঙ্গে ফাতেমা কান্না শুরু করতে, শুনবো না, শুনবো না। খাদিজা বলেন, কেন শুনবো না? আমার বাবাকে আপনি রাখাল বলেন কেন? আসলে মেয়েরা বাবাকে এত ভালোবাসে, বাবার কিছুই কষ্টের তারা শুনতে চায় না। যেরকম কথা ঠিক কিনা? আপনি খেয়াল করে দেখবেন, মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে, আর ছেলেরা ভালোবাসে মাকে। আর সেই বাবা সব জমি বেঠাক দেয়, বেটি ফাঁকি মারে। এরকম বাপ আছে না নাই? জোরে করা আছে না নাই? দেখবেন আপনি মেয়ের বাড়িতে গেছেন, মেয়ের কত আইটেম বাপের জন্য তৈরি করছে। আমার বাড়িতে যখন আমার শ্বশুর আসে, আমি তো দেখি আর বউ কি করতেছে। আমাকে 3-4 দিন আগে থেকে কয়, আব্বু আসবে। আমার আব্বু কিন্তু এশিয়ার দই মিষ্টি খায়, ছোট মুরগি খায়, ছোট মাছ খায়। আমি এগুলো সব কিনে দিই। সকাল থেকে পাক হচ্ছে, আমার শ্বশুর আসছে দুপুরে 6-7 প্রকার আইটেম দিয়ে ফ্যান দিছে, আবার পাকা হাঁটাচ্ছে। খান আব্বু খান। আমার শ্বশুরকে, তোর এটা আর আসবো না, আমার এত খাওয়া যায়, আবার এক টুকরা তুলে দেয়। আমি দেখে বললাম, আল্লাহ কি সুন্দর মেয়ে। কিন্তু একসময় রাগ হলো, তখন আমার বাপ বিস্কুট খাচ্ছে আর দাঁতের মধ্যে লোক দিচ্ছে, বিস্কুট খাচ্ছে আর দাঁতের মধ্যে লোক দেয়। আমি দূর থেকে উঠে এসে বললাম, আব্বা খবর কি? বলে, যতবার আসি তোর বউ এমন বিস্কুট দেয়, বা দাঁতের সাথে শিকটা লাগে। আমি চিন্তা করলাম, এত ভালো ভালো বিস্কুট আছে আর এমন বিস্কুট আমার বউ দেয়, দাঁতের সাথে শিকটা লাগে। একটা বিস্কুট আমি নিয়ে দেখি, ওই 15 দিন আগেকার, যেটা শীতে গেছে ওটা আমার বাপ। আমি চিন্তা করলাম, কে রে, তোর বাপ আসলে এইরকম হয়, আর আমার বাপ সেটা বিস্কুট খায়, কি করা যায়? আমি আস্তে করে ঘরের মধ্যে গেলাম, আমার জীবনের কথা বলতেছি ভাইজান। ঘরের মধ্যে যে দরজা খুলে রাখলাম, বউ যে আমার দিকে তাকাইছে, মিষ্টি একটা হাসি দিলাম। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা।
হিকমতের সাথে কাম করা থাকবে, বুঝলেন না? লাঠি আগিলা হবি তা মিষ্টি হাসি দিলাম। বউ যখন আমার হাসি পায় তাকালাম, বউ জানে হয়তো কিছু একটা। যেই ঘরের মধ্যে আইসে আস্তে করে সিটকি তুলে দিলাম। আমার বাপ বিস্কুট খেতে খেতে বলতে, বাপ বুঝলো এই বউ ঘর তোরা সিটকি দিলি কেন? আমি বললাম, আব্বা একটু ধৈর্য ধরেন আব্বা, আমি একটু নেক আমল করবার চাই। নেক আমল ধরে কারণ কি এখানে ধরে বললাম, কেরে ফকুনির বেটে, তোর বাবা আসলে এত কিছু দেই, তোর বাবার সামনে খায় না, জোর করে খাওয়াস, আর আমার বাবুক সাতানা বিস্কুট দিস। এই তুই মরা গেলে বিয়ে করবো, তুই ছেড়ে দেয়া আর একটা করবো। ওই এমন ভয় খাওয়া খাসে কিছু কই এখানে ধরছে। আজ থেকে তোমার বাবু তো আমার বাবু দেয়, তোমার বাবু তো আমার বাবু দেয়, এমন ভাবে স্বীকার করলো। এরপরে আমার বাপ 10 বছর জীবিত ছিল। আব্বা বারবার বলছে, বাবা ঘরের মধ্যে কি আমল করতেছি, তারপর তোর বউ দিয়ে ফেরস তারি। আমি আপনাদেরও বলবো ভাই, এইরকম বেজাতা বউ যদি কারো থাকে, মাঝে মধ্যে দরজা বন্ধ করে একটা আমল করবেন। আমিলুস সালেহা, এটা হলো সবচাইতে নেক আমল। এইরকম আমল করার দরকার আছে না? না, মাঝে মধ্যে করবেন, মারবেন না, মারার কথা বলা হয় নাই, তবে হুকুম দুকুম করবেন, মনে হয় মারার চাইতে বেশি করবেন। মেয়েরা কিন্তু যেমন বেয়া বাড়া আবার তেমন সোজা, জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা, যেটা বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা বলতেছেন, ফাতেমা তোমার বাবা যখন আমার বাড়িতে চাকর, ফাতেমা বলতেছে, ও মা এই চাকরের গল্প আমি শুনবো না। খাদিজা বললেন, তাহলে আমার জীবনের শ্রেষ্ঠ কাহিনী তুমি কেমনে শুনবা? একটু ধৈর্য ধরো। আমি তখন বেলকুনিতে উঁচু জায়গায় বসে আছি, আমি তাকায় দেখি আমার রাখালগুলো ঘরের মধ্যে সব আরাম করতেছে, হাজার হাজার উর্দুম্বা বাদ দিয়ে রাখালগুলো ঘরের মধ্যে আরাম করে। দুপুর বেলায় আমি রাখালের সর্দারকে ডাকতে বললাম, ও সর্দার, হাজার হাজার উর্দুম্বা বাদ দিয়া ঘরের মধ্যে আরাম করো, তোমাদের কি ভয় নাই? রাখালের সর্দার মুচকি মুচকি হাসের বলে, মালকিন আপনি হয়তো জানেন না, ভাগ্যগণে আমরা এমন একটা রাখাল পাইছি, যেই রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উর্দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। খাদিজা রাখালের গল্প শোনার পরে বলতেছে, এই গাঁজা কই গল্প কেমনে বলো? জন্তু জানোয়ার কোনোদিন মানুষের বাধ্য হয় না। রাখালের সর্দার বলে, যদি বিশ্বাস না করেন তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন। খাদিজা বললেন, ফাতেমা ওই রাখালের সর্দারের কথায় আমি তোমার বাবা রাখালকে তদন্ত করতে গিয়ে দেখি, ওই সূর্যের তাপে পাহাড় পোড়া গন্ধ বের হয়, বালু পোড়া গন্ধ বের হয়, এত গরম তাপ চলতেছে, কিন্তু তোমার বাবা রাখালের মাথায় কে যেন একটা ছাতা ধরেছে। আমি তাকায় দেখি এক খণ্ড ম্যাঘ তোমার বাবার মাথার উপর দাঁড়িয়ে আছে। তোমার বাবা যেই দিকে যায় ওই ম্যাঘটাও সেই দিকে যায়, তোমার বাবা যখন বসে ওই ম্যাঘটা নিচের দিকে চলে আসে। আমি খাদিজা আশ্চর্য হয়ে গেলাম। আরও একটু নিকটে যেই মাত্র দেখার জন্য গেছি, এমন সময় একটা বাতাস তোমার বাবার দেহ স্পর্শ করে, ওই বাতাসটা আমার নাকের সঙ্গে যখন লেগে যায়, এইটা দুনিয়ার কোনো বাতাস না ফাতেমা, এই যেন আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে। ফাতেমা বলতেছে, মা এরপরে কি হলো বলেন? খাদিজা বলতেছে, ফাতেমা আমার আশা বেড়ে গেল। 40 বছরের একটা বিধবা মেয়ে আমি বিবাহ করার কোনো স্বাদ আমার কলিজার মধ্যে ছিল না, কিন্তু তোমার বাবা রাখালকে দেখার জন্যে আমি আর একটু নিকটে গিয়ে দেখি, আশ্চর্য হয়ে গেলাম। 400 গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধ্বনি। লিল্লাহে তাকবীর। খাদিজা বললেন, ফাতেমা আমি এক দৌড়ে চলে আসলাম, এসে ঘরের দরজা বন্ধ করে দিলাম। মেয়ে বলতেছে, মা এরপরের খবর কি? খাদিজা বলতেছে, আমার দাসী আমার দরজা এসে বলতেছে, মালকিন রাখালের তদন্ত করতে গিয়া রিপোর্ট কি আপনি দিবেন? খাদিজা বলতেছে, দাসী রে তদন্তের রিপোর্ট হলো রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। ফাতেমা চমকে বলে, মা রাখালের চাকরি ক্যান্সেল করলেন কেন? বলে, ক্যান্সেল এই জন্যই করেছি, তোমার বাবা রাখালকে আমি আমার স্বামী বানাইছি। ফাতেমা কান্দের বলে, বাবা মক্কার সবচাইতে ধনবতী রমণী আমার মা,
আমার মা হলো সবচাইতে ধনবতী। আজকে সেই মা মারা গেল, আর আপনি নতুন কোনো কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বে। ও বাবা, আপনার হাতে কি কোনো টাকা পয়সা নাই? এই পুরাতন জুব্বা না দিয়ে নতুন কি কাপড় দেওয়া যায় না? আল্লাহ নবী ফাতেমার কপালে চুমা দিয়ে বললেন, মা, এই কাপড় পুরাতন হতে পারে, এই কাপড় দুনিয়ার সাধারণ কোনো কাপড় নয়, এই কাপড়ের সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এই কাপড় দুনিয়ার কোনো সাধারণ কাপড় নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যার সঙ্গে কোরআনের সম্পর্ক থাকে তার দাম বাড়ে না কমে? আরো জোরে বাড়ে। একই গাছ দিয়ে তিনটা জিনিস বানাইছে, একটা খাট, একটা সোফা, আর একটা রেহাল। রেহাল বোঝেন আপনারা? এই তিনটা জিনিসের মধ্যে দাম বেশি কার? আপনার অন্তর থেকে বলেন তো, খাটের দাম বেশি, সোফার দাম বেশি, না রেহালের দাম বেশি? আচ্ছা, এখন যদি আপনাকে আমি বলি যে ভাই এই রেহালটা নিয়ে খাটটা দাও, তো তাহলে মুখে যা কোন অন্তরে তা না করলে হবে? আপনারাই বললেন রেহালের দাম বেশি, আসলে আপনারা যেটা বলছেন এটা তালের মাথায় বলছেন। খাটের দাম বেশি, সোফার দাম বেশি, কিন্তু রেহালের সম্মান বেশি। সম্মান। আজকে কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, সম্মান কম না বেশি? একটা হাফেজ সাহেব দাওরাও পাস করেনি, আরে হেফজও শেষ করছে। ওই হাফেজ সাহেব আমাকে বলতে, হুজুর আমি কিছু কিছু কিতাব পড়ে মৌলবি হয়েছি হুজুর, কিন্তু হাফেজ সাহেব গত জুম্মায় আমার জীবন সার্থক। আমি বললাম, কেন বাবা? বলে, হুজুর গত জুম্মায় ইএমপি সাহেব আমার পিছনে নামাজ পড়ছে। দেখেন, এমপির সাথে কোরআনের সম্পর্ক নেই, হাফেজের সাথে। সামনে গেছে কে? এ কথা কয় না, সামনে গেছে কে? আমি যখন সামনে গিয়ে দাঁড়ালাম, মনে মনে বললাম, তুই হলো বাইরের নেতা আর আমি হলাম ভিতরের নেতা। ভিতরে ঢুকে দেখ আসল নেতাকে। ভাই আমাকে হুজুর, চিন্তা করলাম যে আমি যতক্ষণ রুকুতে থাকবো এমপি থাকা লাগবে। আজকের দিন ইচ্ছা করলে এমপিকে আমি বেশি কোনো উপর করে থোয়া পারবো না। আমার এতই অন্তর খুশি হলো, আল্লাহ, বেতন কম হতে পারে কিন্তু আমার দাম সামনে। আমি নিজে দেখেছি মাহমুদুল হাসান হুজুর, ওটা এখন গুলশান আজাদ মসজিদে তিনি খতিব। আমি ওখানে এক জুম্মা নামাজ পড়তে গিয়ে দেখি সচিব, মন্ত্রী, এমপি সব কাতারে বসে আছে, আর হুজুর মসজিদের মধ্যে একটা চেয়ার আছে সিংহাসনের মতো। যারা আজাদ মসজিদে গেছে দেখবেন ওই হুজুরের যে চেয়ার বানাতেছে, বুঝছেন, একটা সিংহাসনের মতো। হুজুরের চেয়ারে বসে থেকে ওয়াজ করতেছে, আর এমপি মন্ত্রী যারা সামনে বসে আছে আল্লাহ রে, কি বুঝতেছে? এ কথা কন, কি বুঝতেছে? মসজিদে কিন্তু বেশি চেয়ার থবে না, একটাই চেয়ার, সেটা হলো ইমাম সাহেব খুতবা দিবে। খুতবা দিবে যেখানে দাঁড়ায়, যাকে আমরা বলি মেম্বর। তোর এখন কি বলি? এছাড়া অন্য কোনো চেয়ার মসজিদে থাকা যাবে? জোরে বলে। আজ থেকে 5 বছর 10 বছর আগে বাংলাদেশের কোনো মসজিদে কোনো চেয়ার ছিল না, কিন্তু এটা নতুন আবির্ভাব। সারাদিন হাঁটে বেড়ায়, সারাদিন হাঁটে, 5 কেজি ব্যাগ নিয়ে বাজার থেকে বাড়িতে আসে, কিন্তু মসজিদের মধ্যে যায় চেয়ার খুঁজে, চেয়ারে বসে। আপনারা জানেন নামাজ পড়াও যেমন ফরজ, নামাজে দাঁড়ানোও তেমন ফরজ। আল্লাহ কোরআনে বলেছেন কুম কুম, আদেশ করেছেন, অর্ডার করেছেন, দাঁড়াও লিল্লাহে, আল্লাহর জন্য কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। যদি আপনি হাঁটতে পারেন, বাজার থেকে আসতে পারেন ব্যাগ দিয়ে, তাহলে আপনি তো হাঁটাটা পারেন। পারেন কি পারেন না? হাঁটা কি বসে থাকা হয় না খাড়ায় থাকা হয়? এ কথা কন, খাড়া থাকে না বসে থাকে? তাহলে আপনি খাড়া হয়ে, খাড়াটা অন্তত নামাজ পড়া যেরকম ফরজ, দাঁড়ানো ফরজ। যতক্ষণ আপনি দাঁড়ানো ফরজ পারেন ততক্ষণ আপনি চেয়ারে বসবেন কেন? আমার কথাকে বুঝলেন? যদি চেয়ার আপনি বসে পড়বেন, আল্লাহ বলেছে যদি তুমি দাঁড়ায় পড়তে না পারো বসে পড়ো, বসা না পারলে শুয়ে পড়ো। তবে যখন কেউ দাঁড়াতে পারবে না, বসে পড়বে, তার জন্য জামাত দরকার হবে না। কারণ সকলের জন্য জামাতে নামাজ পড়া শর্ত নয়, কেবলমাত্র সুস্থ সবল চক্ষুষ্মান ব্যক্তি, এদের জন্য জামাতে নামাজ পড়া হলো ওয়াজিব। আল্লাহ বলেছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান
ইল্লা ওসাহা, তোমার কষ্ট হবে এমন কিছু আমি ইসলাম তোমাকে চাপায় দেইনি। তুমি যদি যৌবনকালে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতে নামাজ আদায় করো, বুড়া বয়সে যদি তোমার সিয়ার লাগে, তোমার নামাজ না পড়লেও চলবে। কারণ সরকারকে যারা যৌবন বয়স দেয়, বুড়াকালে সরকার তাকে বসে থেকে পেনশন দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন সরকারের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? যারা যৌবনকালে আল্লাহকে দিয়ে দিল, নামাজ পড়লো ঠিকঠাক মতো, বুড়াকালে যদি ঠিক মতো নামাজ পড়তে নাও পারে, ওই যৌবন বয়সে নামাজ ধরার কারণে বুড়া বয়সে আল্লাহ তাকে পেনশনের সব দিয়ে দিবে। মসজিদে যারা সিয়ার সহ্য করতেছেন, এখন আপনাদের কথা, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুইজনকে ব্যান্ডে একসাথে ঢুকান হবে। কি বুঝলেন? একজন খাড়া হয়ে পেশাব করতেছে, আর একজন ওটা দেখতেছে। আপনারা কি মনে করবেন? সাইডে যা বলতেছে দুনিয়া গেল, দুনিয়া গেল, খাড়া হয়ে পেশাব শুরু হয়েছে। ফেরেশতাকে আল্লাহ ওই পেশাব করা দেখে ঘৃণা করতেছে, দুনিয়া গেল, খবর কি? আল্লাহ কয় দুই ধনে কি বান্দা হবে? রাসূল বলেছেন বনি ইসরায়েলের যুগে আল্লাহ ফেরেশতাদের বললেন যে অমুক কওমকে ধ্বংস করে দাও। ফেরেশতা বলে আল্লাহ কিভাবে দিব? বলে পাহাড় তুলা চাপা দাও। ফেরেশতারা ধ্বংস করবার আসে দেখে এক ব্যক্তি নামাজের সেজদা ডাকতে বলে, মাবুদ তোমার নাফরমান বান্দাদেরকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করতে কইছো, কিন্তু তোমার এক বান্দা নামাজের সেজদায়, এর খবর কি? আল্লাহ বলতেছে সবাইকে এক চাপ দাও, আর যে সেজদার ভিতরে আছে তাকে ডবল চাপ দাও। সবাইকে কয় চাপ? আর যে সেজদাত আছে ডবল। চিন্তা করছেন? ওই খাড়া হয়ে পেশাব করতেছে আর আমি দেখতেছি, সাইডে দেয় নাউযুবিল্লাহ বলতেছি। আপনি কি পারবেন? যে দাঁড়ায় আছে মাত্র 3 পা হাত থাকে, ওই তো পেশাব করতেছে, কিন্তু খেয়াল নাই, পিছনে যা খালি নাউযুবিল্লাহ, তাহলে একবার করে দেখেন, এত জোরে চেন টানবি চামড়া আটকে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? কইছেন কোনদিন? কইছেন কোনদিন? তো অন্যায় যে করে আর যে সহ্য করে, একজন সিয়ারে নামাজ পড়ে আর আপনি কিছুই বললেন না। জামাতে নামাজ পড়া যদি ওয়াজিব হয়, কাতার সোজা করা ওয়াজিব। ধরে কোন কথা ঠিক কিনা? তো কাতার সোজা কি দিয়ে করবেন? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। তো যে ব্যক্তি সিয়ারে বসলো, আর কার সাথে মিল করবেন? তাহলে সিয়ার মানে ফাঁকা, আর কোনো কাতারে ফাঁকা রেখে পিছনে কাতার করলে গোটা জামাত মাকরু হবে। তাহলে ওই সিয়ারে বসা মানে কাতার ফাঁকা হয়ে গেল। এই জন্যই ভাইজান, আমরা সুস্থ মানুষ, আমরা কোনো অসুস্থ ব্যক্তির জন্যে জামাত মাকরু করব না। দরকার হলে মসজিদের সিয়ার আমরা ভাঙ্গে ফেলা দেবো, মসজিদের সিয়ারে নামাজ পড়া যাবে, তবে আপনি বাড়িতে করবেন। যদি অসুস্থ হয়, খুবই অসুস্থ হয়, আপনি বাড়িতে সিয়ারে নামাজ পড়া যাবে না সেটা কিন্তু না, মসজিদে জামাতে পড়া যাবে। বুঝলেন আপনারা? এই নিয়ে বাংলাদেশের সমস্ত আলেম একমত। আমি যেটা বলতেছিলাম, কোরআনের সম্পর্ক যার সঙ্গে থাকে তার দাম কম না বেশি? বসে আছে সব সামনে কাতারে, আর হুজুর চেয়ারে বসে বক্তব্য দিচ্ছে। বাজান গো, ওই হুজুর যখন নামাজ শেষ করলো, ওই মন্ত্রী এমপিরা হুজুরের হাতের সঙ্গে হাত মিলানোর জন্যে বাজান খালি খালি না 500,000 টাকা যখন দেয়, তখন বোঝা যাচ্ছে যার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে তার দাম যদি বেশি না হয়, আল্লাহ থেকে সম্মান বাড়ায়া দিছে। আপনারা দাম বেশি করে একটু ভুল করছিলেন। কারণ একই লোকের একটা ছেলের 3টা মাস্টার, ছেলে একটা, মাস্টার কয়টা? 3টা। ইংরেজি মাস্টারকে মাস গেলে 2,000 টাকা দেয়, বাংলা মাস্টারকে মাস গেলে 1,500 টাকা দেয়। ওই ছেলেকে মসজিদের ইমাম 3 মাস হলে কোরআন পড়ায়, এখন পর্যন্ত বেতন নেই। একই ছেলের মাস্টার কয়টা? 2 মাস্টারের বেতন ক্লিয়ার মাসে মাসে, কিন্তু হুজুরের বেতন নেই। ছেলে যখন এসে বলতেছে আব্বু আমি নিজে নিজে কোরআন পড়তে পারি, তখন ছেলের বাপ বলতেছে আমার তো হুজুরের কথা মনেই নেই রে। 3 মাস পরে হুজুরের কাছে যখন বাপ যাচ্ছে, মা ডাক দিয়ে বলতেছে হুজুরকে যেন ঠকায় না, হুজুরকে যেন ঠকায় না। তখন বলতেছে পাগল হয়েছিস, হুজুর ঠকবে কেন? এখন হুজুরের কাছে সালাম দিচ্ছে, হুজুর 3 মাস হলে আপনি আমার ছেলেকে আল্লাহর কোরআন পড়াইতেছেন, আজকে আমার ছেলে নিজে নিজে কোরআন পড়তে পারে। এত কষ্ট করে আপনি আমার ছেলেকে কোরআন পড়াইছেন, আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নেই। ইংরেজির মাস্টারের বেতন দেয়, বাংলা মাস্টারের বেতন দেয়,
আর কোরআনের বেলায় হচ্ছে হাদিয়া। হাদিয়া লওয়া জায়েজ নাই, এ কথা কইছে কে? হাদিয়ার কোনো সীমা নাই, যত বেশি দিবেন তত আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ কর না কেন? বেতনের একটা সীমা আছে, 5,000 টাকা 6,000 টাকা, কিন্তু হাদিয়ার কোনো সীমা আছে? আজকে জনগণ বোঝে হাদিয়া মানে যত কম দিবে, হাদিয়া মানে যত কম দিবে। টাকা দেওয়ার সময় তো হুজুর গণেন না, হুজুর আপনি আমরা ঠকাইনি, ঠকাইনি হুজুর। উপরে 500 টাকার লোড, ভিতরে খালি 20 টাকার লোড, এইরকম মোটা করে দিচ্ছে। কি করবেন? একটা বুড়িয়া থুড়া ভাঙ্গা চুড়া মানুষ এসে বিদায় করতেছে। যে ছেলেরা দাওয়াত দিচ্ছে ওরার নাই, ওরা বুড়ে পেটে দিছে, ওই কাঁপতে কাঁপতে আসে 500 টাকার লোড দেখে হুজুর মনে করতে মাশাআল্লাহ থুয়া পকেট তো তেল কিনবার যায় দেখে ওই 500 টাকা ওটা জাল, উপর যেটা ঢাকা তুলছে ওটা হলো জাল, আর ভিতরের 20 টাকা 100 টাকা এটা আসল। বর্তমানে শুধু দেখা না, গুনাহ নিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে কাজ তোমরা করবে সেই কাজের চুক্তি করে করতে হবে। আল্লাহর কোরআন সম্পর্কে রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি পৃথিবীর সবচাইতে সম্মানী যে আল্লাহর কোরআন পড়েছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। লিল্লাহি তাকবীর। আমি প্রথমে একবারে গোরস্থান আইছিলাম, তখন শুধু গোরস্থান ছিল কিন্তু মাদ্রাসা ছিল। আপনারা জানেন সকলে মিলে এক গোরস্থানে থাকে লাভ কি? ভিন্ন ভিন্ন কবরে না থাকা সকলে এক গোরস্থানে থাকলে লাভটা কি? আমি সেই বছর আপনাদের বলে গেছিলাম। কারণ ভাইজান এখানে মনে করেন আমি ওয়াজ করতে করতে ঘামতেছি, মনে করেন বোঝানোর জন্য বলতেছি আমি ঘামতেছি। এখন এক ভাই দেখতেছে হুজুর চেহারে ঘামতেছে, হুজুরকে একটু বাতাস করা দরকার। এই বাতাস করার নিয়তে ওই জায়গায় একটা ফ্যান সেট করে দিল, হুজুর যেন বাতাস পায়। আপনারা বলেন তো হুজুর একলা বাতাস পাবে না আশেপাশে যত লোক আছে সকলের গায়ে লাগবে? নিয়ত কি? হুজুর জোরে কর নিয়ত কি? কিন্তু হুজুরের কাছে থাকার কারণে